ভিডিওটা দেখেন, নিচ দিয়ে চলতেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন। কি ভাই, তুমি কান্দো কি রে? কি হয়েছে তোমার? শরীর খারাপ? তোমার আমি কখনো এইভাবে কাঁদতে দেখি নাই তো। না রে ভাই, তেমন কিছু না, এমনিতে একটু মন খারাপ। আরে ভাই, কি হয়েছে আমারে তো কইবা। আমি তো তোমার ভাইয়ের মতো একজন মানুষ, তাই না? তোমার কোনো সমস্যা, তোমার কোনো টাকা পয়সার দরকার আছে বা কোনো সমস্যা থাকলে আমারে কও, আমি তোমারে হেল্প করার চেষ্টা করবো। তুমি কান্না করতেছো কেন? হেই গাইস, তুমি আমার কাছে কও, আমি তোমারে যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো তোমারে হেল্প করার। অনেক তুমি আমারে কইলা কও। কষ্টের একটা শর্টস ভিডিও। না রে ভাই, তেমন কিছু না, শেয়ার করবেন। কষ্ট লাগতেছে এটা পাইবা যে আজকে ঈদ চলতেছে বাংলাদেশে, কিন্তু আমার খবর নেওয়ার মতো কেউ নাই, তার কারণে একটু কান্না করতেছি আর কি। এত কষ্ট করার পরেও কেউ আমার খবর নেয় না, এর কারণে অনেক কান্না আইতেছে। আজকে 10টা বছর হয়ে গেল, টাকা তো ঠিক মতোই পাঠাইতেছি, সবাই কোরবানিও দিতেছে, কিন্তু আমার খবর নেওয়ার মতো একটা মানুষও নাই। আমি কেমন আছি, কি অবস্থায় আছি, আজকে ঈদের দিন কেউ আমার খবর নেয় নাই, তার কারণে অনেক কান্না পাইতেছে। কি কমু ভাই, আমি তো তোমার ছোট, আর এই বিদেশ লাইফে আমার এত বড় জার্নিও নাই। আমি যেহেতু নতুন, তো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাব। এত বছর নিজেরে মানায়া চলে আসছো, আর কিছুদিন এভাবে মানাইলে কোনো কিছুই হইব না। আসলে দূর থাকলে কেউ অনেকে অনেক কিছু ভুলা যায়, দূরে থাকলে অনেকে অনেকের খোঁজ খবর রাখতে পারে না চাইলেও, অনেক কারণও থাকে। চিন্তা করো না ভাই, জানি এই প্রবাসের লাইফটায় অনেক প্রবাসী এরকম ভাবে একা একা একাকিত্বতা ভুগে, একা একা কান্না করে, কেউ দেখার নাই। চিন্তা করো না, নামাজ পড়ো, আল্লাহ ভরসা, কাজে মনোযোগী হও, নিজের প্রতি খেয়াল রাখো। চলো, টেনশন করো না। আরে ভাই, চিন্তা করো কি রে, আমরা সব সময় আছি না, আমরা ভাইয়ের মতো, তো আমরা সবসময় এভাবে থাকবো। একজন আরেকজনের পাশে থাকলে এমনি টেমনি খাল্লি পাল্লি। চিন্তা করো না, চলো।